হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু ট্রান্সফার আপডেটস এবং কিছু ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল নোটিফিকেশনটা অল করে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রথম আপডেটটি হলো মোহনবাগানের 6 বিদেশি নিয়ে। মোহনবাগানের 6 বিদেশি হলো দিমিত্রিয়স পেত্রাতস। দিমিত্রিয়স পেত্রাতস, যার কন্ট্রাক্ট শেষ হয়ে যেত, তাকে আবার 2 বছরের জন্য মোহনবাগান নাকি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, কিন্তু এখনও অফিসিয়ালি সেটা জানা যায়নি। খবর বেরোচ্ছে যে দিমিত্রিয়স পেত্রাতসকে নাকি মোহনবাগান আরও 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এর পরবর্তী প্লেয়ারটি হলো জেসন কামিন্স। টম এলড্রিডকে মোহনবাগান সুপার জায়ান্ট এই বছরই সাইন করিয়েছে। এই টম এলড্রিড হলো 33 বছর বয়সী প্লেয়ার, যিনি আগের সিজনে 25টা ম্যাচ খেলেছিলেন, একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন। এই টম এলড্রিডের জন্ম হয়েছিল ইংল্যান্ডের বল্টন শহরে। ইংল্যান্ড দেশের বল্টন শহরে এই টপ প্লেয়ারটির জন্ম এবং এই প্লেয়ারটি 6.2 ফুট উচ্চতাধারী প্লেয়ার। তো পরের বার মোহনবাগান সুপার জায়ান্ট দলে তোমরা সেন্টার ব্যাক হিসেবে টম এলড্রিডকে দেখতে পারবে। এর পরবর্তী প্লেয়ার হবে অ্যালবার্টো রড্রিগেস। 31 বছর বয়সী প্লেয়ার, 6.3 ফুট উচ্চতা, যিনি আগের সিজনে খুবই ভালো খেলেছিলেন। তিনি এবার মোহনবাগান সুপার জায়ান্ট দলের সদস্য হতে যাচ্ছেন। পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম নয়, যেরকম টম এলড্রিডেরটা কনফার্ম অফিসিয়ালি, কিন্তু অ্যালবার্টো রড্রিগেসেরটা কনফার্ম নয়। কিন্তু অ্যালবার্টো রড্রিগেসেরটাও জ্যামি ম্যাকলারেনেরই মতন তিনিও 80% কন্ট্যাক্ট করে রেখে দিয়েছেন, যে কোনো দিন অফিসিয়ালি সেটি হয়ে যেতে পারে। এর পরবর্তী প্লেয়ার হবে জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেনের নাম তোমরা অনেক দিন ধরেই শুনছো। এই জেমি ম্যাকলারেনেরও 80% কন্ট্রাক্ট ডান ডিল, কিন্তু এখনও অফিসিয়ালি কিছু হয়নি। তাই জেমি ম্যাকলারেনকে তোমরা এখনও অফিসিয়ালি মোহনবাগানের প্লেয়ার বলতে পারো না, কিন্তু তিনি মোহনবাগানে প্রায় সই করে দিয়েছেন। এর পরবর্তী প্লেয়ার হবে আর্মান্দো সাদিকো। এখনও পর্যন্ত 6 নম্বর বিদেশি হিসেবে আর্মান্দো সাদিকোই রয়েছে, কারণ আর কোনো বিদেশিকে এখনও পর্যন্ত কন্ট্রাক্ট করা হয়নি এবং আর্মান্দো সাদিকোর সাথে মোহনবাগান যে 2 বছরের কন্ট্রাক্ট সাইন করিয়েছিল, তার এখনও 1 বছর বাকি আছে। মোহনবাগান আর্মান্দো সাদিকোকে লোনে কোনো দলে পাঠাতে চায়। এর মধ্যে পাঞ্জাবেরও কথা এসেছিল, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত কোনো লোন ডিল হয়নি, তাই আর্মান্দো সাদিকো মোহনবাগানেরই প্লেয়ার। এরপরে আসি কিছু কনফার্ম আপডেটস নিয়ে। তো নোয়া সাদুই কেরালা ব্লাস্টার্স এফসিতে কনফার্ম হয়ে গেছে। এটা অফিসিয়ালি কেরালা ব্লাস্টার্স এফসির যে সাইট, সেটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তিনি থাইল্যান্ডে কেরালা ব্লাস্টার্স এফসির যে প্রি সিজন হবে সেইখানে যোগ দিয়েছেন। তো বন্ধুরা, তোমরা পরের বার এই নোয়া সাদুই এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার্স এফসি দলে দেখতে পারবে। এর পরবর্তী আপডেটটি হলো মাদি তালালকেও ইস্টবেঙ্গল তাদের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে, অর্থাৎ মাদি তালালও ইস্টবেঙ্গলে অফিসিয়ালি কনফার্ম। তো তোমরা পরের সিজনে মাদি তালালকে ইস্টবেঙ্গলে দেখতে পারবে এবং মাদি তালাল ইস্টবেঙ্গলে এসে খুবই উত্তেজনাপূর্ণ ডার্বির জন্য তিনি নিজেই বলেছেন যে তিনি ইস্টবেঙ্গলে এসে খুবই খুশি এবং তিনি ডার্বির জন্য প্রস্তুত রয়েছেন। এর পরবর্তী আপডেটটি হলো জ্যাকসন সিংকে নিয়ে। জ্যাকসন সিং, যাকে নিয়ে অনেক রুমার বাজারে ভেসে রয়েছে, সে কেরালার সাথে থাইল্যান্ডে প্রি সিজনের জন্য গেছে, অর্থাৎ তিনি কেরালার সাথেই কন্টিনিউ করছেন। এই কথা এই থাইল্যান্ডে যাওয়া নিয়েই বোঝা গেল। এর পরবর্তী আপডেটটি হলো কেরালা ব্লাস্টার্স এফসি তাদের নতুন যে ফরেন ডিফেন্ডার আনবে, সেটি একটি ইউরোপিয়ান প্লেয়ার হবে। কেরালা ব্লাস্টার্স এফসির যে নতুন ফরেন ডিফেন্ডার হবে, সে একটি ইউরোপিয়ান প্লেয়ার হবে। এর পরবর্তী আপডেটটি হলো ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। ব্র্যান্ডন হ্যামিল, তিনি আবার 2 বছরে মোহনবাগানকে আইএসএলে সার্ভিস দিয়ে, ডুরান্ড কাপে সার্ভিস দিয়ে এবার তিনি আবার নিজের লিগে ফিরে যাচ্ছেন মেলবোর্ন ভিক্টরি নামের দলের হয়ে খেলতে।
তো ব্র্যান্ডন হামিলকে তোমরা পরের বছর আবার এই লিগে দেখতে পারবে। এর পরবর্তী আপডেটটি হলো ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপ যে 26শে জুলাই বা 27শে জুলাই থেকে শুরু হওয়ার কথা, প্রথমে 26শে জুলাই ছিল এবং তারপরে একদিন বাড়িয়ে সেটি 27শে জুলাই করা হয়েছে। সেই 27শে জুলাইয়ের প্রথম ম্যাচ নাকি মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে পারবে। তো তোমরা ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে তো দেখতেই পারবে, কিন্তু তার বিপক্ষ দল কী হবে সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এর পরবর্তী আপডেটটি হলো টম অ্যালড্রিডকে মোহনবাগান যে সাইন করিয়েছে, সেই সাইনে মোহনবাগান শুধু একা ছিল না, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারেরাস এবং এফসি সিওল নামেও দল ছিল এই টম অ্যালড্রিডকে সাইন করানোর জন্য। মোহনবাগান এই দুটো দলকে বিট করে টম অ্যালড্রিডকে সাইন করেছে এবং কনফার্ম করেছে সেই ব্যাপারটা। এর পরবর্তী আপডেটটি হলো এআইএফএফ একটি নতুন রুল আনছে, যেই রুলের নাম হলো পার্টিসিপেন্ট বিহেভিয়ার কোড অফ কন্ডাক্ট। এই রুলটি যত সম্ভব যেই টিমটি সবথেকে ভালো আচরণ করবে বা বিহেভ করবে সেই টিমটিকেই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এবং এই নতুন রুলটি শুরু হচ্ছে আপকামিং ডুরান্ড কাপ, আইএসএল, আই লিগ এবং অন্যান্য যেসব ভারতীয় লিগ রয়েছে সেই সব লিগে। এর পরবর্তী আপডেটটি হলো মোহামেডান এফসির 6 জন বিদেশিকে নিয়ে। মোহামেডান এফসির 6 জন বিদেশি হলো কেসার লোবি ম্যানজোকি, ফ্যান্সা, অ্যালেক্সিস গোমেস অ্যাটাকিং মিডফিল্ডার, মোহাম্মদ কাদিরি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার ব্যাক। হ্যাঁ, এই কন্ট্রাক্টটি সাইন হয়ে গেছে, 2 বছরের জন্য এই কন্ট্রাক্টটি সাইন হয়েছে। ক্যাসিমোভ সেন্টার মিডফিল্ডার এবং জোসেফ অ্যাডেজেই সেন্টার ব্যাক। তো মোহামেডান এফসির হয়ে তোমরা এই 6 বিদেশিকে পরের আইএসএলে দেখতে পারবে। তো এর পরবর্তী আপডেটটি হলো জ্যাকসন সিংকে নিয়ে। জ্যাকসন সিংয়ের পিছনে যে 3টি ক্লাব পড়ে রয়েছে, সেই 3টি ক্লাবের মধ্যে মুম্বাই সিটি এফসি নেই, অর্থাৎ সেই 3টি ক্লাব অন্য কোনো 3টি ক্লাব যারা জ্যাকসনের পিছনে পড়ে রয়েছে, সেটি ইস্টবেঙ্গলও হতে পারে। তো বন্ধুরা, কারা হতে পারে সেই 3টি দল তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এর পরবর্তী আপডেটটি হলো যে রেনিয়ার ফার্নান্ডেস যে লোবেরার আন্ডারে খুব ভালো খেলেছিল, তাকে আবার এফসি গোয়া দল থেকে উড়িষ্যা এফসিতে লোনে আনার চেষ্টা করছে উড়িষ্যা এফসি দল। এই রেনিয়ার ফার্নান্ডেস সার্জিও লোবেরার আন্ডারে যখন মুম্বাইয়ে খেলেছিলেন, তখন লিগ শিল্ড এবং চ্যাম্পিয়ন্স এই দুটোই তিনি হয়েছিলেন, এবং আবার তাই লোবেরা রেনিয়ার ফার্নান্ডেসকে তার দলে যোগ করতে চাচ্ছেন। এর পরবর্তী আপডেটটি হলো চেন্নাইন এফসি কিছু ডোমেস্টিক প্লেয়ার্সকে টার্গেট করেছে, এবং সেই ডোমেস্টিক প্লেয়ারগুলির মধ্যে একটি ডোমেস্টিক প্লেয়ারকে চেন্নাইন এফসি অবশ্যই নেবে। মার্কাস মার্গুলাও সেটি জানিয়েছে যে চেন্নাইন এফসি কতগুলি ডোমেস্টিক প্লেয়ারের পিছনে পড়ে রয়েছে। প্রথমে কিয়ান নাসিরকে তিনি সাইন করেছিলেন, এটি খুবই একটা ভালো সাইন। এরপরে কথা হচ্ছিল যে হাম থেকেও সাইন করাবে, এখনও সেটি অফিসিয়ালি হয়নি। এর পরবর্তীতে আবার একটি ডোমেস্টিক প্লেয়ারকে চেন্নাইন এফসি অবশ্যই সাইন করাতে চলেছে। এর পরবর্তী আপডেটটি হলো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি তাদের বিদেশি এডগার ম্যান্ডিস 34 বছর বয়সী এই ফরওয়ার্ডের প্লেয়ার, যিনি আগের বছরে অর্থাৎ 2023-24-এ 32টি ম্যাচে 6টি গোল করেছিলেন এবং 2টি অ্যাসিস্ট করেছিলেন। তো পরের বার তোমরা এই এডগার ম্যান্ডিসকে বিএফসি দলে অর্থাৎ বেঙ্গালুরু এফসি দলে দেখতে পারবে, অর্থাৎ কন্ট্রাক্টটি পুরো কমপ্লিট হয়ে গেছে, অফিসিয়ালি পুরো কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। এর পরবর্তী আপডেটটি হলো চেন্নাইন এফসিকে নিয়ে। চেন্নাইন এফসি তাদের অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ক্রিভিলারো যে খুবই একটি ভালো প্লেয়ার ছিল এবং ব্রাজিলের প্লেয়ার ছিল, তার পরিবর্তে লুকাস ব্রাম্বিলা এই 29 বছর বয়সী এই প্লেয়ারটিকে এনেছে, যিনি খুবই ভালো প্লেয়ার এবং ইনিও ব্রাজিলের প্লেয়ার এবং ক্রিভিলারোর মতনই প্লেয়ার। তিনি আগের বছরে 15টা ম্যাচে 6টা গোল করেছিলেন। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।